আর আজানের পরে দোয়া করার চেষ্টা করব আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। বাকি বাজু রইছে আমি কইয়ার না। আজানের দোয়াটা আল্লাহর দরবারে বড় কবুল। রাসূলুল্লাহ ফরমান লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাত। আজান আর ইকামতের দরমিয়ান যে দোয়া করা হয় সেই দোয়ার আল্লাহ ঘুরাইয়া দেন না। এর জন্য আজানের পরে কাজ করে দোয়া খান্তা করবা। আজানের পরে দোয়ারটা কি বঞ্চিত হইবা না, এই দোয়া আল্লাহ রদ করে না, ঘুরাইয়া দেন না। আজানের পরে দোয়া সারা করতা। ও হাদিসের সরাত আনছেন আজানের দোয়া আমরা কই ইন্নাকা লা তুখলিফুল মিআদ হইয়া শেষ না নি। আজানের দোয়া যেহেতু কবুলের লাগি ফাজিলার বাড়াইয়া হোক আল্লাহ আমার বিমার কান্দা শিবা দেও, আল্লাহ আমার রুজি রোজগার বাড়াইয়া দে ও হইতে পারবা। কারণ আজানের পরের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। লগে আরো ফাজিল যেটা ফুরাইয়া কইবা তাও আল্লাহ আজানের দোয়ার বরকতে গছিলাইবা। হোক সুবহানাল্লাহ। ঘুম আইসি নি আপনাই ঘুমর বাপ আইসি আইলে কইবা সিগনাল দিবা পারে। যাই হোক বেশ না 50 মিনিট হয়েছে না 20 মিনিট হয়েছে। যাই হোক এর জন্য আল্লাহর বন্দেগানি আজান সম্পর্কে যেন আমি আপনাদের সম্মুখে আলোচনাত গেলাম। এখন দেখো দয়া করিয়া আজানের জবাব যেটা আছে, আজানের জবাব হইল দুইটা। কয়টা? দুইটা। আজানের জবাব দুইটা। একটা জবাব হইল যেইভাবে আজান দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি কইতে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আপনি কইবা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এইভাবে আবার আপনি কইবা। হাইয়া আলাস সালাহ আপনি কইতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি ওলা কইবা। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আবার ওলা কইবা, অসুবিধা নাই। আর ফজরের ওয়াক্ত হযরতে বিলালে কইলা আসসালাতু খায়রুম মিনান নাওম। ইগো কইনেন আসসালাতু খায়রুম মিনান নাওম। এই সময় আপনি কিতা জবাব দিতা? সাদ্দাকতা ও বারারতা। সাদ্দাকতা ও বারারতা। এই সময় খেনে এই দুইটা শব্দ আজানোর মধ্যখানে ঢুকানি হইল। আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থাকি নমাজ ভালো, ঘুম থাকি নমাজ ভালো। হেও আসসালাতু খায়রুম মিনান নাওম, নাওমন শব্দর জায়গাত অন্য কচ্চ শব্দ কইবা না। শুনছি এক জায়গার মধ্যে এক ভদ্রলোকে আজান দিতে সময় কইছেন আসসালাতু খায়রুম মিনান নার। নার অর্থ হইল আগুন, আগুন থাকি নমাজ বালা বুঝাইছেন। হিসাবে হইল ঘুম থাকি নমাজ বালা। এর জন্য আল্লাহর বন্দেগান খালা ব্যক্তি হইলা গিয়া হজরতে বিলাল, আর আরেকজন গেলে হজরতে উমরর একজন খাদিম আসলা যার নাম মহজি। 3 নম্বরে খালা ব্যক্তি খে হইলা গিয়া হজরতে লুকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। লুকমান হাকিম কেমন ব্যক্তি আসলা? বাট্টি মানুষ আসলা, মানুষ একটু সেফটা গাঠিয়ারা মানুষ আসলা। টুট আসলো মোটা মোটা, নাক ইগু আসলো লম্বা মুখা, গড় তেমন সুন্দর আসলো না এই লুকমান হাকিমর। কিতাবও লেখা কইয়ার তফসিরওয়ালা লেখছেন ও তান গঠনওয়ালা আসলো। সেই লুকমান হাকিমে তান জিন্দগির মধ্যে তান একটা ছেলের কয়েকটা বাবা নসিহত করছেন। আপনার আমার ওলা যারা ছেলে সন্তান পাইছেন প্রত্যেকে যার যার ছেলে সন্তান হলরে সুন্দর করিয়া নসিহত করতাম। লুকমান হাকিমে তান ছেলেরে কয়েকটা নসিহত করছেন। বলে কিতা কিতা নসিহত করছেন ও নসিহত কয়েকটা নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। ওরে আল্লাহর বন্দেগান লুকমান হাকিমে কি নসিহত করলা? এক জায়গার মধ্যে নসিহত করছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। প্রত্যেক মা বাবায় সন্তানাদিরে কিতা করতা? নসিহত করতা। ও একটা নসিহত করছেন ইয়া বুনাইয়া ও আমার বেটা, ও কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত নামাজ কায়েম করো। এর লাগে প্রত্যেক গার্জেন টকলে সন্তানাদিরে নামাজের জন্য নসিহত করত। ওয়ামুর বিল মারুফ
বাবা মানুষরে যে কোনো দিন তুমি বালা নসিহত করিও, মানুষরে বালা রাস্তার দিকে তুমি অগ্রসর করিয়া দিও, মানুষরে বালা রাস্তার দিকে ডাকিও। ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ রাস্তার থাকি মানুষরে বিরত রাখিও। ওয়াসবির আলা মা আসাবাক, বাবা যদি তোমার উপরে মুসিবত যদি পড়ে তুমি ধৈর্য ধারণ করিও, সবর করিও। এর লাগে প্রত্যেক বাবা হলে, গার্জেন হলে, সন্তানাদি হলরে এইভাবে নসিহত করতাম। প্রত্যেক গার্জেন হলে যার যারি ছেলেরে নসিহত করতাম নমাজর, এবং কইতা বাবা মানুষরে বালা রাস্তাত আহ্বান করিও, খারাপ রাস্তার থাকি বিরত রাখিও। আর মুসিবত পড়লে তুমি সবর ধারণ করিও। মুসিবত আয় না নি আওলাদ বলি, অবশ্যই আওলাদ আয়। এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানাইতরা, আমি লোকমান হাকিমরে কিতা দিলাম, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আল্লাহর যাতে লুকমান হাকিম রে হিকমত দান করলাম, শক্তি দান করলাম। আমি লোকমান হাকিম রে এমন একটা হিকমত দান করলাম, ও লোকমান হাকিম তুমি আমি আল্লাহর জাতর শুকরিয়া আদায় করিও। আল্লাহ আপনার ধন সম্পদওয়ালা বানাইছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতা। আপনারে আল্লাহ সুস্থ শরীর দিয়া বানাইছে, আপনার আল্লাহ যাতে শক্তিবাজ বানাইছে, আল্লাহ আপনার সৌন্দর্যতা দান করছে। প্রত্যেকটা জিনিসের আপনি কি করতা? শুকরিয়া আদায় করতা। আল্লাহ আপনারে বড় জ্ঞানী ব্যক্তি বানাইছে, বিচারক বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার যে নিয়ামত দিছে ওটার শুকরিয়া আপনার জীবনে আপনি আদায় করিয়া যাইতাম। আবার আল্লাহ কইতরাম, ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। সেও যদি আমার জাতর শুকরিয়া যদি সে আদায় করে না, না শুকরি করিয়া থাকে, তাহলে সেই বন্দা কি হইব? বরবাদির পথে যাইব। যে কোনো ব্যাপারে শুকরিয়া আদায় করতা, দন হক্কা জন হক্কা, যে কোনো ব্যাপারে আপনি আমি কিছু শুকরিয়া আদায় করতাম। এই শুকরিয়া আদায় করলে আল্লাহ বড় কিত কুশন রাজি হয়। লুকমান হাকিমে তান ছেলেরে আবার নসিহত করছেন, ওয়াইজ ক্বালা লুকমানা লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু। লুকমান হাকিমে তান ছেলেরে কইলা, ওয়া হুয়া ইয়াইজুহু, ওয়াজ করডা, নসিহত করডা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও বাবা তুমি কখনো আল্লাহর শরিক করিও না, শিরকি গুনাহ যাইও না। এর জন্য আমরা প্রত্যেক গার্জেন টকলে সন্তানাদি হলরে শিরকি গুনাহ থাকি এরারে আমরা কি করতাম? বিরত রাখতাম। আমরা মুসলমান জাতি, আমরা কোনো পূজা আমরা করি না, কোনো মূর্তির পূজা, গাছের পূজা করি না। তাহলে আমরা দেশের কিছু বাইন বিভিন্ন পূজা পাঠে যান গে, যদি যান শিরকি গুনাহ করডা। এর লাগি প্রত্যেক গার্জেন টকলে যার যার সন্তান হলরে পূজার থাকি বিরত রাখক। অন্য ধর্মের মানুষ তারা পূজা করে করক, কোনো বাধা নাই, কিন্তু আমরা কোনো সময় পূজা পাঠও আমরা যাইতাম না। আবার লুকমান হাকিমে তান ছেলেরে নসিহত করডাম, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও বাবা, আল্লাহর জাত এমন এক জাত সব কিছু দেখনেওয়ালা। দুনিয়ার জমিনও একটা ফাতর যদি লড়ে তাও আল্লাহ দেখতে পারেন। সমুদ্রের নিচে যদি একটা ফাতরে লড়ে, একটা ফাতরের নিচে কি আছে তাও আল্লাহ দেখতে পারেন। ফাতর দিয়া যদি কোনো জিনিস যদি ডাকিয়া রাখিলেন তাও আল্লাহ দেখতে পারেন। বাবা ছেলের এখানে এই নসিহতটা করলেও কারণে করছেন, ও কারণে করছেন প্রত্যেকে আমরা এইখান স্মরণ রাখতাম, ইয়াদ করতাম, আমরা যা কিচ্ছু করবো সব কিচ্ছু আল্লাহ দেখতে পারেন। বাবা তার ছেলেরে বুঝাইতরা, বাবা দুনিয়াতে একটা ফাতর লড়িলে ফাতর নিচে কিতা আছে ওটা কেউ সরাইলে, ওটা লাড়িলে আল্লাহর কাছে ধরা পড়ি যায়। অর্থ হইল বাবা দুনিয়াত যে খাম করবে একটু হিসাবে করিও, নতুবা সব কিচ্ছু তোমার ধরা পড়ি যাব আল্লাহর কাছে। খের নসিহত করডা সেই লুকমান হাকিমি। এরপরে লুকমান হাকিমি আবার তার ছেলের নসিহত করছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, বাবা তুমি মানুষের লাগে মাতিতে সময় মুখ ঘুরাইও না, মুখ কান বেজার বানাইও না, বেখা করিয়া মাতিও না। মুখ বেজার করলে আরেকজনের বেজারি আইবুন না না যায়।
আইজিব। এর লাগি মানুষের লাগি মাটিতে সুন্দর করে মাটিটায় বাপে এখান নসিহত করছে না ওলাদরে, আমরা ওলা নসিহত করতাম। দেখুন জানি মুখে সব কিচ্ছু, যে মহাজনের মুখ বালা এই মহাজনের দোকানও বিকিও বেশ বেশ নি না বেশ, যে গ্রামের মানুষের মুখ বালা ই মানুষের সারায় মায়া করে। মুখ বালা হইতে সময় ভাষাটা সুন্দর, ভাষাটা নম্র, ভাষার মধ্যে ভদ্রতা আছে, ব্যবহারটা সুন্দর, সুন্দর করে মাথন। এর লাগি দেখবা যে মাজনের মুখও খালি মিষ্টি মা তিকনেন সুন্দর সুন্দর, ইনু দেখবা কাস্টমারের খালি ভিড়। আর যেন একটু শক্ত কর্কট ভাষা মাথন, ইনু যাইবনি একদিন মানুষ গিয়ার আর যাইত না। একদিন গিয়া বাড়ি খাইলা যদি আপনি কইলা বলে আমার থোড়া ফান বাড়াইয়া দিও, এখন মাজনে যদি উঠিয়া কন ফান বাড়াইলে পয়সা বেশ লাগবে, দেওয়া যাইত না। আর একদিন হারাইবনি মানুষ, আর একদিন হারাইবনি, একদিন তুলা আন্দাজ করে দিলাইতায়, আর একদিন বেটার মরুয়তে দিত না, হিরি বাড়াইয়া কইতো ফান বাড়াইয়া দাও, সুহারি বাড়াইয়া দাও, পয়লার দিন দিলেন না আপনি। এর লাগি যে কোনো দোকানদারি ব্যাপারে, যে কোনো ব্যাপারে মুখর বাসা যার সুন্দর, এই ব্যক্তির হইল সব কিচ্ছু ঠিক। লোকমান হাকিমে তান ছেলেরে কইছো ন বাবা, কোনো দিন মানুষের লাগে মাতিতে সময় মুখ ঘুরাইয়া তুমি কথা হইও না। মুখ ঘুরানি খাদ্দাকাদি শব্দ দিয়ে আরেকটা অর্থ লইছন গাল ফুলানি, মানে মুখ বেখা করিয়া গাল ফুলাইয়া মানুষের লাগে তুমি কি করিও না, কথাবার্তা করিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকালিন নাস। এরপরে আবার লোকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন, ওয়ালা তামশি বিল আরদি মারহাম, বাবা তুমি জমিনের মধ্যে ফখর দেখাইয়া তুমি চলিও না, বেটাকিরি দেখাইয়া বাবা তুমি চলিও না। বেটাকিরি ফখর মানে অষ্টার কয় জমিনত তুমি আমি কইত্রা বলে আমি ধনী বেটার ফুয়া, আমার বাপ মাস্টার বা আমার বাপ অফিসার বা আমার শরীরও শক্তি আছে, ইলা কখনো বেটাকিরি দেখাই আপনি চলতায় না। বলে আমার শক্তি আছে আমি খেয়রে ডরাই না, এই শক্তি চিরস্থায়ী থাকতো না, শক্তি একদিন যাইব গিয়া, আপনি একদিন মৃত্যুবরণ করবাই। এর লাগি জমিনও থাকতে তুমি নরম হইয়া বাবা চলিও, বেটাগিরি দেখাইয়া তকব্বুরি দেখাইয়া জমিনও চলিও না, জমিনও মূর্খর মারিয়া তুমি জমিনও চলিও না। ও যে জমিনও চলিয়ে এই জমিনও আমরা সারা যাই মনে নিখন যাই মই জমিনও মূর্খর মারিয়া বেটাকিরি দেখাইয়া খেয়েও চলতাম না, সেও চলতাম না। কারণ ই দুনিয়াত সেও রইছেন না, দেখকা ফেরাউনও রইছেন নি না, কারুন রইছেন নি, সাদ্দাত রইছেন নি, হামান রইছেন নি, নমরুদ রইছেন নি না। বড় বড় যারা সদাই দাবি করসলা, শক্তি আসলো, পাওয়ার আসলো, কোনো বন্দা কেউ রইতে পারছেন না, সারাই মাটির মধ্যে গেছেন। ফেরাউন্ডে আল্লাহ সুটকি বানাইয়া রাখছন। এর লাগি দয়া করিয়া কোনো দিন পাওয়ার দেখাইয়া চলার যাইবা না, নরম হইয়া চলার চেষ্টা করবা। জমিন দেখবা মাটি নরম হইলে এই মাটি গুন্তার লাড়িতে ছাড়িতে বড় আস্তে মানছে লাড়ন, যেহেতু মাটি নরম। আর শক্ত মাটি হইলে মানছে মুগর দিয়া বাড়িয়ে গুণ নরম হরণ নেন। নরম মাটি হইলে উড়িয়া বাট হাত দিয়ে যাতে থই দিবা, ইনু আর মুগর লাগে না। আর দোড়া যদি দোলা হয় তে মানছে মুগর দি বাড়িয়াই নি না যায়, মুগর দি বাড়িয়াইতে লাগে। এর লাগি আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে যারা নরম হইয়া জমিনের মধ্যে চলবা, এরারে আল্লাহ কিয়ামতের দিন ঢাক দিনে জান্নাত দিবা। আর যারা শক্ত হইয়া জমিনের মধ্যে চলবা, এরারে ফরিস্তা হল দিয়া গুরুজ দি বাড়িয়া নিলুয়াইবা। ভাই মুসলমান, দুনিয়ার আজাব, আমরা দুনিয়ার আজাব সামান্য দেখলে কোনো সময় বড় ডরাই ভয়, কিন্তু আখিরাতের আজাব এর থেকে 70 গুণ আজাব। যার জন্য ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহর যাতে ফখর করনে ওয়ালা রে মহব্বত করেন না। আবার লোকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন, ওয়ালা ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। ও বাবা, তুমি জমিনস যেটা কিচ্ছু করবা সব কিচ্ছু মধ্যম গতি ধারণ করিয়া চলিও। যতটা আছে সারা তার মধ্যে কিতা কর্তা খালি মধ্যম গতিতে করিয়া যাইতা। যত কিচ্ছু করবা মধ্যম, যেমন আপনি খাওয়ার বেলায় মধ্যম খাইবা, বেশ খাইলে ক্ষতি, কম খাইলে ক্ষতি, ক্ষতির না কোন যায়। খানির মধ্যে কিছু লিমিট রাখতা, বেশ মাংস খাইতা না, দিল শক্ত হয়ে যায়, ভাত হয়ে যায়। বেশ মাংস খাওয়ার আদত করেন না জানি, মাংসর দ্বারা মানুষের বেমার বেশি হয়।
মাছ মাংস একটা লাইনে লিমিটেড খাক্কা। আমরা মাছ চূড়াও খাই, একটা লজতে খাইতাম আমরা, খালি বেশ লাগে না গঞ্জে, খালি বেশ লাগে, 1 কেজি ছাড়া আমরা রয় না। আর অন্য মানছে 250 নিলে হয়ে যায়, হেরা কিন্তু 250 যদিও নেব্বার লাখার, আর আমরা 1 কেজি নিয়ে খালি কম দামি হস্তগুনি খাইয়া খালি বেমার আর খালি বেমার, বুঝতেছেন নিমা? তো খানিটাও লিমিটেড মিডিয়াম করকা, খাইতে সময় মিডিয়ামভাবে খাকুয়া, খানির আইটেমটাও মিডিয়াম হইতো, সব মিডিয়াম করা খান বালা। বেশি যদি কোনো মানুষে মাতে তাহলে মানুষে ভাতলা হয়, বেশি কম মাতিলে মানুষে গুমরা হয়, মিডিয়ামটা বালা। বেশি ঘুমাইলে মানুষ আলসি ফুস্তিয়া হয়ে যায়, মানুষ নষ্ট হয়ে যায়। একবারে কম ঘুমাইলে মানুষ বেমারি হয়ে যায়। বেশি বালা কাপড় লাগাইলে মানুষে তার স্ট্যান্ডার্ড নানানটা মাত হয়, নানান কমেন্ট হয়ে যায়। আর একবারে নোংরা লেত্রা কাপড় লাগাইলে তারেও মানুষে আবার অবহেলা করন। এর লাগে জমিনও যা কিচ্ছু করবা সব কিচ্ছু মিডিয়াম গতিতে করার চেষ্টা করবা। তফসিরে আজিজির মধ্যে আনছন হজরতে আবু বক্করের গার মধ্যে সিঁড়া ফাড়া কাপড় লাগাইল। আর এদিন রসুল্লাহর সামনে আবু বক্কর বসিয়া রইলা, সুন্দর সুন্দর গল্প কর ডাক্তা জিব্রাইল আসিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বক্করের গার মধ্যে কাপড়গুলা সিঁড়া, কিন্তু হজরতে আবু বক্কর দে আল্লাহ তার নিজে খুদ সালাম দিছন, হক্কা সুবহানাল্লাহ। হে সালাম দিছন আবু বক্কর দে খুদ আল্লাহ কইলা, যা জিব্রাইল, আমার আবু বক্কর প্রতি আমার অত মহাব্বত, আবু বক্করে গিয়া কই আমার পক্ষ থেকে তার কাছে সালাম দিলাম, সুবহানাল্লাহ। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগানে খুদ আল্লাহ তান নবীর উম্মতরে সাহাবীর কি করছেন, সালাম দিছেন। আমরা সর্বশেষে মুখতসর হিসাবে নবীজির খেদমত সালাম জানাইলাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সময় মতো হজরতে বিলালে আজান দিবা, আমরা আজানটা শুনতাম। তখন কুর সময় এইভাবে উচ্চ সুরের কোনো মাইক আসলো না, আসলো নি মাইক না। বিলালে আজান দিতে সময় উষা জায়গা তুটিয়ে আজান দিতা। এর লাগি আজান দিতে সময় যদি মাইক ছাড়া হয়, এখন মাইক সেটিং হয়ে গেছে গতিকে আর মিনারা নাই, উষা জায়গাত নাই। তবে মিনারার মধ্যে উষা জায়গার মধ্যে উঠিয়া আজান দেওয়া হইল গিয়া সুন্নত। আগে আগে দেখছি কোনো মসজিদ হইতো ওলা সিঁড়ি দিয়ে উষা ভাত্তর লাগানে গু বানাই তা স্টেপ এগু অগু তুটি আজান দেব হইতো। ইলাও আমি পাইছি এক জায়গা বড় বড় সেগুনের গাছ দিয়া সিঁড়ি দিয়ে বানাইছুন, হৌ উফরে উঠে আজান দিতে। আমি নিজে পাইছি আজ থেকে 20 বছর আগে। আগে মাইক কম আসলো না, আমি নিজে দেখছি 20-22 বছর আগে সেগুনের গাছ দিয়ে বানাইছুন, হৌ উফরে উঠে আজান দেব হইতো। আমরা নিজে উঠিছি, অন্য উঠিয়া দেখছি। এর লাগে উষা জায়গার মধ্যে গিয়ে আজান দেওয়া হইল গিয়ে সুন্নত। 2 নম্বরে থাকছে গিয়ে হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান যখন দিতা, অত সুমধুর কণ্ঠ আসলো বিলালের আজান শুনিয়া। আশপাশের মানুষ জলদি করি মসজিদের মধ্যে প্রবেশ করতা। বিলালের আজানের মধ্যে অত আকর্ষণ আসলো, মানুষ নমাজের দিকে অগ্রসর হয়ে যাইতা। এর লাগি যে কোনো জায়গাত মসজিদ আইনত আজান দিতে সময় গলার কণ্ঠ চাইয়া বালা চাইয়া শুদ্ধ করিয়া জাননেওয়ালা একজন ব্যক্তি আজান দিতা। আমরা কিছু সংখ্যক মানুষে আজান দিই, আজানও গলত থাকে, তৎসঙ্গে আজানোর সুর তেমন বালা থাকে না, বুঝাইছেন নি? আজান শুদ্ধ হইতো, আজান শুদ্ধ করি আজান দেওয়া হইতো। মসজিদের মেসাবে তো আজান দেননি না। মেসাবে যদি আজান দেন তো কিছু মানুষের বাড়িতে ভাই মেসাবে আজান দিলাইছুন, মনে ভেটো লাগি গেছে, জলদি হইবার না পঞ্চায়েত হয় দেখো মেসাবে আজান দিলাইছুন, টাইম হয়ে গেছে, খানি রেডি করে নিতাম, টিফিন রেডি হয়ে যেত। মেসাবে কিতা টিফিন রেডির লাগে আজান দিছেন? জি না, ওক্ত হইছে, সময় গেছে আজান দিছ, ইলাকে কইতা পারে। রমজান মাসও যে আজান যেটা দেওয়া হয়, আজানোর কিছু আগে লগে লগে জানানি হয়ে যায় খানির টাইম শেষ। ঠিক সময়ের আগে 1 মিনিট বা 2 মিনিট আগে ইমাম সাহেব হলে জানাইয়া দিলেন চতুর্দিকে, বলে খেনে দেন, বলে ঠিক সময়টারে গুরুত্ব দিতা, নতুবা আপনার রোজা, এটা ফরজ রোজা, ফাঁসি দই যাইব গিয়া। আমি অন্য 2-4 দিন আগে দেখলাম নুরুল ইজা পড়াইতে সময় কিতাবুস সওম
আমি ছায়া দেখলাম সময় মতো যে সেহরি খাওয়া বন্ধ করা, যেটা এটার উপরে আমরা কি হইতো গুরুত্ব থাকতো। নিজে দেখলাম ও কয়েকদিন আগে এর লাগে সময়টারে গুরুত্ব দিতে আমরা একগুলো কইবা না না খাও, ইটা মেশা হলে আগে আজান দিলাই, ইটা হুদ্দা আগে জানে লাইছুন ওই দেখো আমরা মেশাবে কই নানি কিছু মানুষ কইতে পারেন আজানর কইবা হাইয়া আল্লাহ চলার আগ পর্যন্ত খাওয়া মানে ও আরেক দলিল বুঝতে পারছি। পয়লা কইবা এটা মেজা হলে আগে দিলাইছুন, তা কোনো অসুবিধা নাই। যদি শুরু হয়ে যায় মায়ে কইলা বা ঘরের বিবিয়ে কইলা ইয়াল্লাহ খানি জলদি শেষ করে আজান হাইয়া আল্লাহ চলার আগ পর্যন্ত মানে বুঝতে পারছি। ও খাইতরা বিরইনের লাড্ডু আবো খাবর বুঝতে পারছি। আচ্ছা এই বাজু গেল যদি দেখা যায় বলে না হাইয়া আল্লাহ চলায় কাবার দিছে না বাদে উঠে কইবা ইটা আল্লাহ আগর আমার মানুষ ফসম যত সময় দেখা গেছে না খাইছো হই না ও কই আবো খাইতরা